হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডারিং ইউটিউব চ্যানেল। তো সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা জাস্ট ফ্লো কন্ট্রোল শেষ করলাম। নেক্সট বিগ একটা ভালো একটা ইম্পর্টেন্ট ফিচারের ব্যাপারে কথা বলতে হবে, সেটা হচ্ছে কি টাইপ কাস্টিং। ওকে, তো টাইপ কাস্টিং কথাটার অর্থ প্রথমে, তো এই টাইপ মানে কি? ডেটা টাইপ রিপ্রেজেন্ট, কাস্টিং মিন কনভার্সন। অর্থাৎ কি? অর্থাৎ আমি সি প্রোগ্রামিং এর যত ধরনের ডেটা টাইপ আছে, আমি এখন প্রিমিটিভ ডেটা টাইপের ব্যাপারেই বলছি। যত ধরনের প্রিমিটিভ ডেটা টাইপ আছে সবগুলোর মধ্যে কিন্তু আমি টাইপ কাস্ট করি। ওকে, লেটস সাপোজ আমি কি বলছি দেখো, সাপোজ আমার কাছে কি আছে, একটা ফ্লোট আছে 10.5। আমি এটাকে ইন্টিজারে টাইপ কাস্ট করতে চাই 10। তো দেখো, আমি একটা ডেটা টাইপ ছিল ফ্লোট, তাকে আমি ইন্টিজারে টাইপ কাস্ট করলাম। ওকে, বা চেঞ্জ করলাম বা কনভার্সন করলাম। তো এটা হচ্ছে কি টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং দিয়ে আমরা মেনলি কি করি? তো ইট মেনলি অ্যালাউজ আস টু কনভার্ট ওয়ান ডেটা টাইপ ইনটু অ্যানাদার ডেটা টাইপ। ওকে, ফর সাপোজ এবার যদি আমরা টাইপ কাস্টিং এর দিকে একটু লক্ষ্য করি, টাইপ কাস্টিং মেনলি দু রকমের হয়। ওকে, একটা হয় ইমপ্লিসিট, আদার ইজ এক্সপ্লিসিট। ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে কি? দেখো, কিছু কিছু ক্ষেত্রে সি প্রোগ্রামিং এর কি হয়, যে টাইপ কাস্টিং করার ক্ষেত্রে কোনো প্রবলেমস হয় না। মানে কি? সি প্রোগ্রামিং নিজে থেকে ওটাকে টাইপ কাস্ট করে দেয়। ওকে, যেমন কি? যেমন সাপোজ ধরো, তুমি কি করতে চাইছো, তুমি সাপোজ ধরো একটা ইন্টিজারকে একটা ফ্লোটে কনভার্ট করতে চাইছো। ওই ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আরামসে সি প্রোগ্রামিং তোমাকে অ্যালাউ করবে ইন্টিজার ফ্লোটে কনভার্ট করতে। তো এগুলোকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং বা অটোমেটেড টাইপ কাস্টিং। ওকে, আর কিছু কিছু সময় দেখবে, বেসিক্যালি এটা কি হয়, এটা যখন আমরা কোনো বড় ডেটা টাইপের ভ্যালু যেমন ডাবল, ওকে, সেটাকে যখন ছোট ডেটা টাইপের মধ্যে স্টোর করতে যাবে তখন কি হয়, ডেটা লস হয়। এই জন্য কি হয়, সি প্রোগ্রামিং এর কম্পাইলার অ্যালাউ করে। বাট সেগুলোকে আমরা কি করতে হয়, ফোর্সফুলি টাইপ কাস্ট করতে হয়। তো সেগুলোকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্ট। ওকে, তোমরা এটাকে এভাবে ভাবতে পারো, একটা বড় বালতির জল আছে, সাপোজ এটা 2 লিটারের বালতি। Okay, জল ফুল আছে, তো আমরা এটাকে আরামসে কোনো 4 লিটারের বালতিতে ঢালতে পারি। ওকে, কোনো কিন্তু প্রবলেম হবে না বা ডেটা লস হবে না। ওকে, স্টোরেজ ওয়েস্ট হবে বাট কিন্তু কোনো ডেটা লস হবে না। তো আমরা ইমপ্লিসিট টাইপ কাস্টিং কি করি, ছোট থেকে বড় টাইপে যাই। ওকে, এবার কি করি, এক্সপ্লিসিট এর ক্ষেত্রে মেনলি কি হয়, সাপোজ ধরো 4 লিটারের বালতি আছে। ওকে, এর উল্টো গেছে, তা ধরো ফুল আছে। তো সেই ক্ষেত্রে যদি আমি এটাকে 2 লিটারের মধ্যে স্টোর করতে যাই, তো কি হবে, আপ টু 2 লিটার কিন্তু এটা ভর্তি হবে, বাদ বাকি 2 লিটার কি হবে, তোমার ওয়েস্ট চলে যাবে। এর জন্য কি হয়, সি প্রোগ্রামিং কিন্তু অ্যালাউ করে না। তো এই ক্ষেত্রে কি হয়, মেনলি ডেটা লস হয়। ওকে, তো এটা ছিল ইমপ্লিসিট টাইপ কাস্টিং এন্ড এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। ওকে, এবার আমরা একটু এক্সাম্পল দেখি। ফর সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। যেমন সাপোজ ধরো, একটা আমাদের ভেরিয়েবল আছে ইন্ট a ইকুয়ালস টু 10। ওকে, আরেকটা আছে কি ফ্লোট b ইকুয়ালস টু 20। তো এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি সাপোজ লিখলাম কি ফ্লোট b ইকুয়ালস টু a প্লাস b। ওকে, তোমরা যদি এখানে ভালো করে দেখো, এই এটা কি, এটা হচ্ছে ইন্ট, এই বিটা কি, বিটা হচ্ছে ফ্লোট। দুটোর অ্যাডিশনের স্টোর কিসে হবে, সেটা একটা হবে ফ্লোট ডেটা টাইপ। তো ইন্ট আর ফ্লোটে কখনো কিন্তু যোগ করা সম্ভব না। তো সঙ্গে সঙ্গে আমাদের কম্পাইলার কি করে, অটোমেটিক্যালি এটাকে কিন্তু কিসে কনভার্ট করে দেয়, ফ্লোটে কনভার্ট করে দেয়। ফ্লোট ফ্লোট যোগ হয়ে সেটা কিন্তু ফ্লোটের মধ্যে স্টোর হবে। ওকে, দিস ইজ কল্ড ইমপ্লিসিট টাইপ কাস্টিং। অথবা তোমরা এইভাবে ভাবতে পারো, যদি ইন্ট ইকুয়ালস টু 10 হয়, আমরা কি করি, ফ্লোট যদি b ইকুয়ালস টু a করি, এই ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে ইন্ট, বিটা কি, বিটা হচ্ছে ফ্লোট। আমরা কি দেখতে পাচ্ছি কি, ইন্ট ডেটাটা ফ্লোটের মধ্যে স্টোর হচ্ছে, তো এটা হচ্ছে কি দেখো অটোমেটিক্যালি হয়ে যায়। এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ওকে, এর আলাদা এক্সাম্পল হচ্ছে কি, উল্টোটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ টাইপ কাস্টিং। ওকে, লেটস সাপোজ এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। ওকে, তো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং যদি আমরা
একটা এক্সাম্পল দিয়ে দাও। সাপোজ আমি কি লিখলাম এখানে একটা ভ্যালু নিলাম। সাপোজ int a ইকুয়ালস টু সরি সাপোজ আমি নিলাম কি ডাবল b ইকুয়ালস টু 23144। ওকে, একটা ডবল ভ্যালু নিলাম। বাট ইফ আমি যদি এটাকে int a ইকুয়ালস টু b তে স্টোর করি, ওকে দেখো এখানেও কিন্তু টাইপ কাস্ট হবে, কারণ b টা আমরা কি জানি ডাবল, এটা কি জানি আমরা ইন্টিজার। এটা হচ্ছে বিগার ডেটা টাইপ এন্ড এটা স্মলার ডেটা টাইপ। তো এই ক্ষেত্রে কি হতে পারে, ডেটা লস হতে পারে। তো আমাদের সি প্রোগ্রামিং কিন্তু এখানে এরর দিয়ে দেবে। ওকে, তো আমাদেরকে যদি এটা কি করতে হয় তখন ফোর্সফুলি করবে। ওকে, ফোর্সফুলি ফোর্সফুলি কি করে করবে, ফোর্সফুলি করার জন্য আমরা কি করি, জাস্ট সিম্পল কেস আমাদের int এটা তো যেরকম কি সেরকমই থাকে। এবারে ডি এর আগে আমরা কি লিখি, ফোর্সফুলি এটাকে এখানে লিখে দিই আমরা int। ওকে, কেন ইন্টটা লিখলাম, কারণ আমরা ইন্টে টাইপ কাস্ট করতে চাইছি। ওকে, তো ডি ভেরিয়েবলটার আগে আমরা ফোর্সফুলি টাইপ কাস্ট করলাম ইন্টিজারে, তো পুরোটা কি হয়ে গেল, ইন্টিজার হয়ে গেল। দেন আমরা এটাকে ইন্টিজারের মধ্যে স্টোর করব। এটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্ট। ওকে, তো এই দুটো ছিল বেসিক ডিফারেন্স, ইমপ্লিসিট টাইপ কাস্টিং এন্ড এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তোমরা প্রোগ্রামটা জাস্ট করে দেখতে পারো। এবারে এই যে আমি তোমাদেরকে বললাম বড় থেকে ছোট, ছোট থেকে বড়, তো এর আলাদা একটু নাম আছে, এগুলো দেখে নিই। তো টাইপ কাস্টিং এ মেনলি দু ধরনের কনভার্সন। ওকে, একটা কি বলা হয়, একটাকে বলা হয় ন্যারোইং এন্ড আনাদার ইজ ওয়াইডেনিং। তো ন্যারোইং এ কি হয়, ন্যারোইং মানে হচ্ছে আমরা যখন বিগার ডেটা টাইপকে যখন স্মলার ডেটা টাইপে আমরা স্টোর করতে চাই, যেমন ডাবল টু এক্ষেত্রে কি হয়, ডেটা লস হয়। তো ন্যারোইং এর ক্ষেত্রে কিন্তু ডেটা লস হয়। ওকে, তো ন্যারোইং করার ক্ষেত্রে আমাদের সবসময় কি সিরিজ নিতে হয়, এক্সপ্লিসিট টাইপকাস্ট। ওকে, এই বড় ডেটা টাইপ থেকে ছোট টাইপের কনভার্সনটাকে বলা হয় ন্যারোইং কনভার্সন। ওকে, এটাকে করার জন্য আমাদের কি সেলেক্ট নিতে হয়, এক্সপ্লিসিট টাইপকাস্ট। ওকে, আচ্ছা ওয়াইডেনিং যেখানে কি হয়, স্মলার ডেটা টাইপ থেকে আমরা বিগার ডেটা টাইপে কনভার্ট করতে পারি, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, বাট তুমি এটাকেও এক্সপ্লিসিট টাইপ কাস্টিং দিয়ে করতে পারো। ওকে, তো এটা ছিল বেসিক ডিফারেন্স অ্যাবাউট টাইপ কাস্টিং বিভিন্ন এবং কি কনভার্সন হয়। তোমরা জাস্ট এগুলো কোডটা রান করে দেখতে পারো, ২-৪ লাইনের কোড। ওকে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে। ওকে।